হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ তৈরি করব ডিমের কবিরাজি। এজন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মরিচ কুচি। এবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা দুটো ছোট সাইজের আলু। আলুটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নেওয়া দুটো সিদ্ধ ডিম। এবার একটু মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এখন একটি বাটি নিয়ে তার মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে অল্প একটু লবণ ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে ভিতরে কোনো দলা ভাব না থাকে। এখন এটা একপাশে রেখে দেব। অন্য একটি বাটিতে আরও একটি ডিম ভেঙে নিয়ে তার মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো ও অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এতক্ষণে তৈরি মিশ্রণটি ঠান্ডা হয়েছে। এটিকেও পাশে রেখে অন্য আরেকটি বাটিতে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে চেপে চেপে কাটলেটের মতো করে তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে ডিমের গুলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আগের তৈরি ডিম ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি হাতের আঙ্গুলের সাহায্যে গরম তেলে ছড়িয়ে দিয়ে একটা জালের মতো তৈরি করে নেব। এর উপর একটি ভাজা কাটলেট দিয়ে চারিপাশ দিয়ে মুড়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের কবিরাজি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না কিন্তু।